এ ফেয়ারের লাভলি ডলে আর ধোয়, নিজেই লাগায়, নিজেই আবার ঘন্টাখানি পরে ফালি দিয়ে লাগায়। এরকম বেকুবার আছে, মানে নিজেই তো এটা তুমি বুঝো যে এটা ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নাই, এটার কোনো স্থায়িত্ব নাই। একজন মহিলা যদি এই কথাটা নিজের ব্যাপারে বুঝতো, কিরে যে এই সৌন্দর্য, এই পাউডার, ফেয়ারের লাভলি, মেকআপ আমি লাগাই, আবার আমি একটু পরে আইসা ঘন্টা খানিক পরে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেই, তাহলে যেটা বুঝাই গেল দুনিয়ার এই রূপ সৌন্দর্য সাজগোজ এটা ঘন্টা খানিকের ভিতরে শেষ হয়ে যায়, সেটা আখিরাতে কেমনে উপকারে আসবে বলেন? কিভাবে উপকারে আসবে? এজন্য ছেলেরা নিজেদের চরিত্র হেফাজত করার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো ইনশাআল্লাহ, পাক্কা বলো ইনশাআল্লাহ। যার আখলাক সুন্দর, আকমালুল মুমিনিন, নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, রাসূল বলে সে সবচেয়ে বড় পূর্ণাঙ্গ মুমিন। মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো জিনিসের ওজন হবে না। সবচেয়ে বেশি ওজন হবে মা মিন শাইইন আথকাল, সবচেয়ে ভারী হবে হুসনে খুলক, উত্তম চরিত্র। আল্লাহ আমাকেই দান করেন, আল্লাহ আমাদের সবাইকে দান করেন। নওজোয়ান উলামায়ে কেরাম, আপনাদেরকেও বলি, তালেবে ইলম মাদ্রাসার তোমাদেরকেও বলি, ভাই আমার নওজোয়ান সাথী, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, বাপ তুমি মুসলমান। সবার উপরে এই কথা, তুমি ইমানদারের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তুমি সিনেমার নর্তকীর সন্তান না, তুমি এক ইমানদারের সন্তান। তুমি সিনেমার গায়িকার সন্তান নয়, তুমি এক নামাজি মুত্তাকি মায়ের সন্তান, যে মা তোমারে 9 মাস গর্ভে লালন করেছে, 2 মাস বুকের পবিত্র দুধ পান করাইছে। তুমি নাফরমান হইও না বাপ, তুমি চরিত্রহীন হইও না, তুমি বদ আখলাকের হইও না। এই মোবাইল আমাদের জিন্দগি শেষ করে দিছে, এই মোবাইল আমাদের জীবন শেষ করে দিছে, এই মোবাইল আমাদের হাজারো ছেলে রাত দিন ঘুম জিন্দগি হারাম করে দিছে। জীবনের কোনো সৌন্দর্য নাই এখন আর। ছেলে পেলেরা পড়তেও চায় না, বসতেও চায় না, শুনতেও চায় না, কোনো মানুষের সংস্পর্শে থাকতে চায় না, নিজে একাকী একাকী, শুধু একাকিত্ব পছন্দ করে। কেন? মোবাইল। মানুষের সাথে মিশলে, কোথাও গেলে, বেশি উঠা বসা করলে, কোনো দিনদার আলেম ওলামার সাথে চললে ফিরলে মোবাইল ব্যবহারে কম হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, নিজের আখলাক নষ্ট করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ফজরের নামাজ সমস্ত বাবাদেরকে বলি, আজ যুদ্ধ করা দরকার ফজরের নামাজের জন্য। সময়ের দাবি এটা, বিশ্বাস করেন। কোরআন সুন্নাহর দ্বারা এটা গভীরভাবে প্রমাণিত একটা সত্য কথা হলো, ফজরের নামাজের মুসল্লি না হইলে তার দ্বারা হকের বিজয় হবে না। ফজরের মুসল্লি যারা হক বিজয়ী করবে তারা, ফজরের মুসল্লি যারা মাহাদির পক্ষে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা মুমিন তারা, ফজরের মুসল্লি নয় যারা মুনাফিক তারা। আল্লাহর কসম মুনাফিক। রাসূল বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মুমিন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। মুমিন কি করতে পারে না? মুনাফিক কি করতে পারে না? ফজর পড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুনাফিক, 2টা নামাজ পড়া তাদের জন্য কঠিন, একটা এশার নামাজ আর একটা ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, ইসলাম অলস। নবীজি বলছে, সে এমন লোক যে ফজর পড়ে না, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দেয়। শয়তান মুতে তোর কানে বেটা, শয়তান মুতে 2 কানে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের একটা আযাবের কথা বলতে গিয়ে আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহর নবী বলেছেন, নাফরমানের কবরে একজন ফেরেশতা আসবে, আয়েশা ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। ওই ফেরেশতা তাকে লোহার গুর্জ, লোহার বড় হাতুড়ি দিয়া এত জোরে একটা আঘাত করবে, দরবাতান বাইনা উযুনাইহি। এই শব্দটা
নবীজি বলেন ওই ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের কবরে তার 2 কানের মাঝ বরাবর আঘাত করবে, বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান। নবী বলেন নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে প্রিয় ভাই আমার। নবীজি বলছে উম্মত, কোন নাফরমানের লাশ যখন দাফন করতে নেয় কবরস্থানের দিকে, ওই নাফরমান কি পরিমাণ চিৎকার করে আমার মন চাইছিল তোমার ঘরে একটু শুনাই। নবীজি বলেন আমি আল্লাহর কাছে বলতে চাইছিলাম যে আল্লাহ আমার উম্মতকে কদ্দুর শুনাই দিবেননি। পরে ভাবলাম উম্মত যদি একটা বার কেউ নাফরমানের চিৎকার শুনে, লাশের চিৎকার, আল্লাহর রাসূল বলছে আল্লাহর কসম, তাইলে তোমরা কেউ দাফন করবা না।